কমিউনিটি হল উদ্বোধনের কর্মসূচিতে সভাধিপতি এবং প্রাক্তন মন্ত্রীর সামনেই ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা। পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের জয়পুর আরবিবি হাই স্কুলে একটি কমিউনিটি হলের উদ্বোধন হয় গতকাল। সেই কমিউনিটি হল পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে হয়েছিল বলে জানা যায় এবং গতকালকেই তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নীলাঞ্জনা পট্টনায়ক, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং স্কুল কর্তৃপক্ষ, পুরুলিয়ার জয়পুর আরবিবি হাই স্কুল কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি এবং প্রাক্তন মন্ত্রীর সামনে ক্ষোভে ফেটে পড়েন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নীলাঞ্জনা পট্টনায়ক। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর সামনে তিনি ক্ষোভ উগরে দেন এবং এক প্রকার বাঘ বিতণ্ডা তৈরি হয় স্কুল কর্তৃপক্ষ এবং কর্মাধ্যক্ষার মধ্যে। এই হাই স্কুল গড়ার পেছনে আমার দাদুর একটা ভীষণ ভাবে হাত আছে, ফরিদকান্তি পট্টনায়কের। সেই উইক পয়েন্টটা ধরে এই হাই স্কুল আমাদের জয়পুরের হার্ট অফ দ্য টাউনে আছে একদম। সেই কথা ভেবে এই কমিউনিটি হল আমি প্রথমে জেলা পরিষদকে জেতার পর আমি স্কিম দিই। সেই স্কিমটি টেন্ডার করেন সভাধিপতি জেলা পরিষদ থেকে, সেইভাবে এইটি হয়েছে। এটা কি হতো কি আমি সমগ্র জনসমক্ষে বলছি, রিপোর্টারদের সামনে বলছি, এটা যদি স্কিম নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি জেলা পরিষদ জেতার পরে না দিত তাহলে কি হতো এটা? পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নীলাঞ্জনা পট্টনায়কের বক্তব্য, তার পূর্বপুরুষ এই জয়পুরের আরবিবি হাই স্কুলের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। আরবিবি হাই স্কুল তৈরি করার পিছনে তার পূর্বপুরুষদের এক বিশেষ অবদান ছিল। সে কারণে তিনি মন থেকে চান যে জয়পুর আরবিবি হাই স্কুলের আরো উন্নতি হোক। তাই জেলা পরিষদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সেই স্কুলের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে সেখানে কমিউনিটি হল নির্মাণের জন্য তিনি প্রস্তাব রাখেন এবং সেটি জেলা পরিষদ থেকে মঞ্জুর হয়, তারপরেই সেটি নির্মাণ হয়েছে। তার যে ফলক, উদ্বোধনের যে ফলক, সেখানে তার নাম নেই কেন? জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নীলাঞ্জনা পট্টনায়ক, তার নাম নেই কেন সেই উদ্বোধনী ফলকে? সেই নিয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর সামনে তিনি ক্ষোভ উগরে দেন। পাশাপাশি সেখানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তিনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা শুনলেন যে একটি উদ্বোধন নিয়ে কি ঘটনা ঘটেছে। একটি কমিউনিটি হল উদ্বোধন নিয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। জয়পুরের বিজেপি নেতা তথা এক্স আর্মি রামকৃষ্ণ মাহাতো এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছেন, তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতৃত্বরা এলাকার উন্নয়নের কথা ভাবছেন নাকি নিজেদের কার নাম থাকলো নাকি না থাকলো সেই নিয়ে ব্যস্ত রয়েছেন। তারা নিজের নাম নিয়ে ব্যস্ত,
উন্নয়ন হলো কি না হলো তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, এরকমটাই মন্তব্য করছেন জয়পুরের বিজেপি নেতা রামকৃষ্ণ মাহাতো। তিনি ঠিক কি বলেছেন শুনুন। জয়পুর বিধানসভায় জয়পুরে একটা কমিউনিটি হলের উদ্ঘাটন হলো। এই উদ্ঘাটনে আমাদের সরকার পক্ষের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ছিলেন। কিছু কারণবশত হয়তো তাদের মধ্যে কোনো এক ব্যক্তির নাম বাদ পড়ে গেছে এবং সেই নিয়ে অনেক তাদের মধ্যে কলহল বেঁধে গেছে। আমি জানতে চাইছি, এই নামটার জন্য উদ্ঘাটন করতে এসেছিলেন না জনগণের কল্যাণের জন্য উদ্ঘাটন করতে এসেছিলেন? আমার জেনে খুবই খারাপ লাগলো যে এই একটা বাদ পড়া নাম নিয়ে নিজেদের মধ্যে কলহল বাঁধার। এইরকম করলে কোনো মতেই তারা উন্নয়ন করতে সক্ষম হবেন না। আপনারা শুনলেন বিজেপি নেতার বক্তব্য। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সরাসরি মুখ খুলতে নারাজ। এখন বড় বিষয়, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই কমিউনিটি হলের উদ্বোধন এলাকার মানুষের মন পাওয়ার জন্য নাকি অন্য কোনো বিষয়। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতির সামনে কর্মাধ্যক্ষার যে ক্ষোভ তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি তৃণমূল নেতা কর্মীদের মধ্যে বিরোধের ছবি, নাকি এর ভেতরে আরো অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। সামনেই বিধানসভা ভোট, তার আগে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে এইরকম অন্তর্কলহ, তাও আবার জেলা পরিষদের সভাধিপতি, প্রাক্তন মন্ত্রী, তাদের সামনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষার এই ধরনের বক্তব্য কিসের ইঙ্গিত দেয়? কি প্রশ্ন জাগছে মানুষের মধ্যে? বড় প্রশ্ন, বড় প্রশ্ন, বড় প্রশ্ন জাগছে সবার মধ্যে। এটি কি তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি অন্য আরো কিছু বিষয়ে? এরকম নানা ধরনের প্রশ্ন উঠছে। এটা কি হতো? হতো কি? আমি সমগ্র জনসমক্ষে বলছি, রিপোর্টারদের সামনে বলছি, এটা যদি স্কিম নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি জেলা পরিষদ জিতার পরে না দিত তাহলে কি হতো এটা? এই ধরনের আরো অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে আপনারা অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়, কারণ রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না। যা ঘটনা ঘটে, যা খবর, তাই আমরা তুলে ধরি আপনাদের কাছে, দর্শকদের কাছে। সুদূর উত্তরবঙ্গ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব কাঁটাতারের বেড়া থেকে পশ্চিমে শিল্পনগরী জামশেদপুর পেরিয়ে চাইবাসা পর্যন্ত আমাদের বিস্তার। আপনারা অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায় এই ধরনের সমস্ত খবরের আপডেট পেতে।